শিল্প সংস্থার উদ্যোগে স্মার্ট ক্লাস চালু। হলদিয়া পৌরসভার অন্তর্গত হলদিয়া পৌর পাঠভবন সেই স্কুলে স্মার্ট ক্লাসের ক্লাসরুমে ইলেকট্রনিক্স যন্ত্রপাতি তুলে দিলেন হলদিয়া এনার্জি লিমিটেড। স্মার্ট ক্লাসের জন্য কম্পিউটার সহ প্রায় ৩ লক্ষ টাকার সরঞ্জাম প্রদান করেছেন এই শিল্প সংস্থা। শুক্রবার ৬ সেপ্টেম্বর শিল্প সংস্থার আধিকারিকরা স্কুলে এসে উদ্বোধন করেন। স্মার্ট ক্লাসের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হলদিয়া এনার্জি লিমিটেড প্ল্যান হেড ভাইস প্রেসিডেন্ট সোমনাথ দত্ত, সিএসআর প্রজেক্টের আধিকারিক হলদিয়া এনার্জি লিমিটেড HR সত্যজিৎ গাঙ্গুলি সহ স্কুলের শিক্ষক শিক্ষিকা ছাত্রছাত্রী। স্কুলের প্রধান শিক্ষক শ্রীকৃষ্ণচরণ চন্দ্র বলেন, স্মার্ট ক্লাস চালুর ফলে অডিও ভিজুয়ালের শিক্ষাদানে সহায়তা হবে। কেকার পেস্ট্রিতে জিবে জল সপারি, ওয়াও আশাতে লাজবাব নিউ বিদ্যুৎ বেকারি। আমাদের একটি স্মার্ট ক্লাসরুম উপহার দিয়েছেন, তার আজকেও উদ্বোধন হবে, সেই জন্য আমরা সবাই সমবেত হয়েছি। সেই সঙ্গে সঙ্গে গতকাল শিক্ষক দিবস ছিল, কিন্তু আমাদের জায়গা সংকুলন না হওয়ার জন্য আমরা 2 দিন ধরে এটা করেছি, তারও কিছু পাঠ আছে। এখন আমাদের প্রথম পর্ব হচ্ছে যে আমাদের যে স্মার্ট ক্লাসরুম তার উদ্ঘাটন করা। এতে আসছেন সোমনাথ দত্ত স্যার, ভাইস চেয়ারম্যান এবং ক্লায়েন্ট হেড হলদিয়া এনার্জি লিমিটেড। আসছেন সত্যজিৎ গাঙ্গুলি, তিনিকে ওখানকার বিশিষ্ট আধিকারিক। এই জন্যই আজ আমরা সবাই সমবেত হয়েছি। টাকা আমরা পাইনি, ওরাই সাজিয়ে দিয়েছেন, ওই রুমটা সাজিয়ে দিয়েছেন স্মার্ট ক্লাসরুম, ওরাই সাজিয়ে দিয়েছেন, টাকা দিয়ে ওরা দেননি, ওরা সাজিয়ে দিয়েছেন। সুযোগ সুবিধা মানে এরা মাধ্যমিক স্তর পর্যন্ত সুবিধা এখানে হচ্ছে মাধ্যমিক স্তর পর্যন্ত ওয়েস্ট বেঙ্গল বোর্ডের যে সিলেবাস, সেই সিলেবাসের উপর প্রত্যেকটি সাবজেক্টের বিশেষভাবে এখানে বলা আছে, এবং সেখান থেকেও নেবেন। শিক্ষকরা তার নিজস্ব মতামত যোগ করবেন, করে নিয়ে ছেলে মেয়েদের পঠন পাঠন আরও যাতে ভালো করা যায় তার জন্যই আমরা কিছুটা সহযোগিতা পাবো। বলছি এখানে মানে কত স্টুডেন্ট এই সুবিধা পাবে? ধরুন মাধ্যমিক পর্যন্ত আমাদের ক্লাস 5 থেকে মাধ্যমিক পর্যন্ত আমাদের ছাত্রছাত্রীর সংখ্যা প্রায় 600। এই 600 জন আপাতত এই সুযোগটা পাবে। একাদশ এবং দ্বাদশ শ্রেণীর সিলেবাসে আমরা এই দেখছি না, মানে মাধ্যমিক সিলেবাস পর্যন্ত আছে, সেটাই মাধ্যমিক পর্যন্ত সেটাই সুযোগ সুবিধাটা পাবে। আগামী দিনে এই স্মার্ট ক্লাস বাদে আরও কী কী চিন্তাভাবনা রয়েছে? স্মার্ট ক্লাসের যে আমি যেটা ফিল করছি আমার স্কুলের জন্য, সেটা হলো একটা অডিটোরিয়াম। আমরা এই যে অনুষ্ঠানটা আমরা যেখানে আমরা করছি, এটা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, এটা ততখানি সুবিধা নয়, ছাদের তলায়, ছাদে উঁচু না। এবং আমরা এই যে 2 দিন অনুষ্ঠান করতে বাধ্য হয়েছি, তার মূলত জায়গা সংকুলন হচ্ছে না, যেটা আমি দীর্ঘদিন ধরে ফিল করছি এবং চেষ্টাও করে যাচ্ছি, কিন্তু কোনোভাবেই আমি এগোতে পারছি না যে একটি অডিটোরিয়াম স্কুলের জন্য।
যেখানে আমরা স্কুলের বিভিন্ন মিটিং বা আমরা কোনো অন্যান্য কাজ বা এই যে অনুষ্ঠানগুলো আমরা করতে পারি, সেটা কিন্তু আমার খুব নেই। এখন আমার কাছে ওই একটা স্মার্ট ক্লাসরুম যেমন দরকার, সেই সঙ্গে সঙ্গে একটা তার চেয়েও বেশি দরকার আমার কাছে একটি অডিটোরিয়াম। প্রথম স্মার্ট আমি নিজে যেটুকু ফিল করেছি যে কিছু কিছু যেমন স্মার্টফোন হাতে পেয়ে গিয়ে ছেলেদের সমস্যাও হয়েছে, এখানেও কিছু কিছু সমস্যা থেকে যাবে। যেমন কি, আমি একটা বৃত্ত আঁকতে চাইছি, খুব সহজে আমার একটি ক্লিক করলেই বৃত্ত হয়ে যাচ্ছে, কিন্তু ছাত্ররা কি তার কাছে কাকে দেখে? শিক্ষককে দেখে। শিক্ষক যখন হাতে একটু সুন্দর করে বৃত্ত আঁকতে পারছে, তার চেয়ে বড় কিছু হয় না। কারণ শিক্ষকও চেষ্টা করবেন আমি বৃত্তটা কী করে এক টানে আমি সুন্দর করে করতে পারি, আর ছেলেটা তা দেখে দেখে শিখবে। কিন্তু এখানে দেখে এই জিনিসটা কিন্তু অভাব হয়ে যাবে। আমি যা ফিল করছি যে এক টানে সেদিক একটা ক্লিক করলাম, এক বৃত্ত হয়ে গেল, ত্রিভুজ হয়ে গেল, যা কিছু চাইছি হয়ে যাচ্ছে। কিন্তু শিক্ষক তিনি তার যে মনে করেন একজন তার হিরো, যে তিনি যেমন করছেন, আমি তো অনেক ছাত্রকে দেখেছি শিক্ষক যেমন জামা পরেন সেই কালারের জামা পরবো, আমি আমার জীবনে দেখেছি। ফলে এই যে আমি ভালো আঁকতে পারছি, সেই যে আঁকতে শিখবে, সেই জায়গা থেকে একটু যেন পিছিয়ে পড়ি। যেমন স্মার্টফোন ব্যবহার করে ছেলেরা কী করছে, যে জিনিসটা খুব সহজে পেয়ে যাচ্ছে, নিজের উদ্ভাবনী শক্তি থেকে সে পিছিয়ে পড়ছে, খুব সহজেই পেয়ে যাচ্ছে। আমি একটা ওয়ার্ডের মিনিং জানতে গেলে ডিকশনারি খুঁজছি, ডিকশনারি খুললে দেখা যাবে কি সেখানে একটা ওয়ার্ডের সঙ্গে 5টা ওয়ার্ড আমি পড়ছি, কিন্তু এখানে আমি ক্লিক করে রেখেছি তার অর্থটাই এসে যাচ্ছে। ফলে আমার খোঁজার টেন্ডেন্সি দেওয়া যাচ্ছে, আমি যে পরিশ্রম করবো সেই প্রবণতা আমার হারিয়ে যাচ্ছে। জানি না এই প্রবণতা তাদের বড় হওয়ার ক্ষেত্রে কতখানি অন্তরায় হয়ে দাঁড়াবে। আপনি যে এখন যুগ এগিয়ে চলেছে, আমাকে তার সঙ্গে সমানতালে চলতে হবে। আমি যদিও কিছু এটাকে আমি মনের দিক দিয়ে কতখানি গ্রহণ করব, কতখানি গ্রহণ করবো না, মানিয়ে নিতে পেরেছেন? মানাতে হচ্ছে, চেষ্টা করছে মানিয়ে নেওয়ার, কিন্তু তার অসুবিধাগুলোও আমি ফিল করছি। এই স্মার্ট একটা মেশিন দিয়েছে, যা দিয়ে একটা আমরা প্রজেক্টর ডিসপ্লে করতে পারবো, বা সেই প্রজেক্টরের মধ্যে বিশেষত্ব আছে, বিভিন্ন পয়েন্টে ক্লিক করে বিভিন্ন কিছু, এমনি প্রজেক্টর, স্বাভাবিক প্রজেক্টর নয় এটা, এতে সিলেবাসটা দেওয়া আছে। আর কি সিলেবাসে আমরা বিভিন্ন জায়গায় যেতে পারবো। ক্লাসরুমের চেয়ার টেবিল ওরা বেঞ্চ দিয়েছে, বেঞ্চ দিয়েছে 25 পেয়ারের মতো, সিট বাই বেঞ্চ। মোট কত? না, আমার জানা নেই, সেটা আপনি জানেন? ওটা জানি, আমার জানা নেই ওটা। মানে খরচ সম্পর্কে কিছু জানায় না? আপনার নাম? আমার নাম শ্রীকৃষ্ণচরণ চন্দ্র, প্রধান শিক্ষক পৌরপাড়ি। না, আমরা আমাদের সিএসআর যে প্রোগ্রাম আছে সেই প্রোগ্রামের একটা পার্ট ছিল যে পৌর পাঠভবন স্কুলকে একটা স্মার্ট ক্লাস দেওয়া, সেটাই আমরা দিয়েছি। আজকে সেটা উদ্বোধন হলো আর কি। আপনি উদ্বোধন করলেন? হ্যাঁ। তো এই স্মার্ট ক্লাসের দিনে এরা কি আবেদন করেছিলেন? হ্যাঁ, মানে আমরা বিভিন্ন স্কুলে যাতায়াত করি, সেখানে কথাবার্তা হচ্ছিল, তাতে এরা বলেছিল যে এরকম একটা স্মার্ট ক্লাস হলে ওদের পক্ষে সুবিধা হয়, কারণ সব ছাত্রছাত্রীরা এই স্মার্ট ক্লাসে কী কী সুযোগ সুবিধা পাবে? না, মেন হচ্ছে স্মার্ট ক্লাসটা হচ্ছে এখন সময়ের সাথে আমাদের চেঞ্জ হচ্ছে, যেখানে সময়ের সাথে যে টেকনোলজিক্যাল চেঞ্জ হচ্ছে, সেই টেকনোলজিক্যাল চেঞ্জের একটা পার্ট হচ্ছে যে স্মার্ট ক্লাসের মাধ্যমে একটা এডুকেশন, এটা হচ্ছে সেইটুকুই তারা পাবে। এখানে তার একটা নির্দিষ্ট আছে, কারিকুলাম আছে, যার মাধ্যমে এখান থেকে ছাত্রছাত্রীরা পুরো জিনিসটা শিখতে পারবে। এবং তারা মেন যেটা হবে, তারা যে এই ধরনের সিস্টেম হয় এইগুলোর সাথে তাদের পরিচয়টা হওয়াটাই দরকার। কত খরচ করলেন? এতে আমাদের টোটাল 3 লাখ টাকা খরচা হয়েছে। আগামী দিনে আর কি কি পরিকল্পনা রয়েছে? না, আমাদের দেখুন এডুকেশনের জন্য আমাদের অনেক পরিকল্পনা আছে। এমন নয় যে এটাই আমরা প্রথম স্মার্ট ক্লাস দিলাম, আমরা অন্যান্য স্কুলকে অলরেডি এরকম স্মার্ট ক্লাস দিয়েছি, এর আগেও দিয়েছি। ইনফ্যাক্ট গত বছর বোধহয় 2 জায়গায় দিয়েছি আমরা। এবছরের এদের একটা পরিকল্পনা ছিল, এটা আমাদের নর্মাল পার্ট। এবং এডুকেশন সিস্টেমে আপনারা যদি বলেন, এবছর আমরা যেটা একটা পরিকল্পনা নিয়েছি শিশু বিকাশ বলে, তাতে আমাদের মেন উদ্দেশ্য হচ্ছে কোয়ালিটি অফ এডুকেশনটাকে যাতে একটু ভালো করা যায়। তার জন্য আমাদের মানে ফ্যাক্টরি সংলগ্ন প্রায় 25টা প্রাইমারি স্কুলকে আমরা সেখানে আওতার মধ্যে এনেছি। সেখানে আমরা টিচারদের সাথে বিভিন্ন মিটিং করে তাদের একটা ফর্মাল সাপোর্টের চেষ্টা করেছি, যাতে এডুকেশন সিস্টেমটা অনেক এফেক্টিভ করে দেওয়া যায়। কারণ আমরা প্রচুর জায়গায় স্কুল বিল্ডিং বানিয়ে দিয়েছি, ডেস্ক দিয়েছি,
সেগুলো তো ফিজিক্যাল পার্ট, একটা হার্ডওয়্যার পার্ট, কিন্তু যে সেইগুলো যে সঠিকভাবে ইউজ হচ্ছে কিনা তার জন্য আমাদের প্রেজেন্টলি যে প্রোগ্রামটা আছে সেটা শিশু বিকাশ, সেখানে বেসিক্যালি এডুকেশনের মানটাকে বা এফেক্টিভ করে তোলার জন্য আমাদের একটা ছোট্ট প্রচেষ্টা আছে। হলদিয়া এনার্জি লিমিটেডে আমাদের তো ফ্যাক্টরিতে আমাদের যখনই আমরা চালানোর ক্লিয়ারেন্স পাই সেখানে আমাকে সরকার থেকে কিছু নিয়ম বেঁধে দেওয়া হয়েছে, এবং যে নিয়ম বেঁধে দেওয়া হয়েছে সেগুলোকে আমাকে অক্ষরে অক্ষরে ফলো করতেই হয়। তবে হ্যাঁ, অনেক সময় আমরা তার থেকেও একটু বেশি ভালো করার চেষ্টা করি। আমি যেমন এক্সাম্পল দিচ্ছি যে পাওয়ার প্ল্যান্টের সবচেয়ে বড় হচ্ছে যে পার্টিকুলেট ম্যাটার, এর একটা লিমিট আছে যে 50 মিলিগ্রাম পার NM3, কিন্তু আপনি যদি দেখেন যে আমরা বিভিন্ন ইনিশিয়েটিভ নিয়েছি, টেকনিক্যাল ইনিশিয়েটিভ নেওয়ার ফলে আমাদের হয়তো এটা অ্যাভারেজ আমরা অ্যারাউন্ড 30-35 মেজার করি। আমরা মানে লিমিট, সরকারের তো একটা লিমিট আছেই, কিন্তু আমরা চেষ্টা করি তার থেকেও যতটা ভালো করা যায়, সো দ্যাট আশেপাশের লোকজনের ওপর তাদের অ্যাডভার্স ইম্প্যাক্টটা যতটা কম হয় বা না হওয়ার জন্য এটাই আমাদের ছোট্ট প্রচেষ্টা থাকে। এলাকায় কি আপনাদের দূষণের প্রভাব পড়ছে? না, সেরকম কিন্তু আমরা আমাদের কাছে অন্তত কোনো খবর নেই বা কোনো অভিযোগ নেই, এইটুকু আমরা বলতে পারি। থ্যাংক ইউ। তো প্লান্টেড হলদিয়া এনার্জি। কেক আর পেস্ট্রিতে জিবে জল সপারি, ওয়াও আশাতে লাজবাব নিউ বিদ্যুৎ বেকারি, টিপটপ টিফিনে और हैप्पी पार्टी নিউ বিদ্যুৎ বেকারি, মানডে টু সানডে ছোট বড় সবার পছন্দ একটাই, নিউ বিদ্যুৎ বেকারি প্রতিদিন চাই চাই না না।